হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা আজকে এখান থেকেই আবার সেই আফটারনুন থেকেই স্টার্ট করছি। মর্নিংয়ে প্রচণ্ড বিজি ছিলাম, অ্যাজ ইউ গাইজ অল নো কি আমরা কালকে বেরিয়ে যাচ্ছি। আর্লি মর্নিং আমরা বেরোবো, আর সব থেকে প্রবলেমেটিক হচ্ছে আমরা এবার বাই রোড যাব। প্রবলেম অ্যাকচুয়ালি এটা আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই এটা ইচ্ছে ছিল যে এটা লং ড্রাইভে যাওয়া, তো এনিওয়েজ ওটাই পূরণ করছি। তো এই জাস্ট সোসাইটি থেকে বেরোলাম, এবার মানে সকাল থেকে জাস্ট কোনো রকমে একটুখানি ব্রেকফাস্ট করেছি, এই এখন যাচ্ছি গিয়ে একটু লাঞ্চ করব। এখন অনেকটাই লেট, 2:45 বাজে, বাট স্টিল একটু লাঞ্চ করে তারপরে গাড়িতে বাকি স্পেয়ার যে হুইলস আছে, মানে হুইল আছে, সেটাকে ভালো করে মানে হাওয়া টাওয়া কী দেবে ওটা বেটার নোজ মাই হাজব্যান্ডই বেটার জানে। অত ডিটেলিং পার্টে আমিও বলতে পারবো না, বাট চলো দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি। জাস্ট আমরা আসলাম নিউ মলে, বাড়ি থেকে একদম কাছে, লাইক 6 মিনিটস ড্রাইভ। তো এসেই নিউ মলে একটুখানি লাঞ্চ করব, লাঞ্চ করে ফটাফট বেরিয়ে যাবো। আজকে একদম টাইম ওয়েস্ট করা যাবে না, প্রচুর কাজ। আইসক্রিম কেন? আচ্ছা ঠিক আছে, চলো আগে নিউ মলে উপরে চলো, তারপরে চলো পরে আবার কথা হচ্ছে। এই হচ্ছে নিউ মল, আমাদের বাড়ি থেকে একটুখানি, জাস্ট একটা ঝলক তোমাদের দেখাচ্ছি। খুব মিস করবো মলটাকে, কারণ বাড়ি থেকে মোস্টলি মেয়েকে স্কুলে দিয়ে মানে অনেক সময় কাটিয়েছি এখানে, প্রচুর মেমোরিজ আছে। খুব মিস করবো এই মলটাকে। বাড়ি থেকে জাস্ট আগেও যেরকম বললাম যে 6 মিনিটস ড্রাইভ, তো মেয়েকে নিয়েও এখানে চলে আসতাম, লাঞ্চ করতাম, ডিনার করতাম। খুব মিস করবো। হাই, তো কেমন খাচ্ছ আইসক্রিম? ভালো। শিফটিংয়ের চক্করে মোটামুটি মেয়ে বাইরের খাবারের ওপরেই আছে। জানি না মানে কী যে ডিজাস্টার হতে চলেছে পেটের ওপর দিয়ে, আই রিয়েলি ডোন্ট নো, বাট আমাদের কাছে কোনো অপশান নেই, কারণ বুঝতেই পারছো কিছু ঘরে নেই এখন, গ্যাস বাগেরা সব মানে ক্লিয়ার করে দিয়েছি। তাও তো আমাদের সোসাইটিতে একটা রেস্টুরেন্ট আছে, আজকে ওই রেস্টুরেন্ট থেকে ডাল খিচুড়ি বাগেরা আনিয়েছিলাম, ওটাই সকালে ব্রেকফাস্ট হিসাবেই আর লাঞ্চ হিসাবেই খেয়েছে। বাট এই আইসক্রিম, চকলেট, পিৎজা, কেএফসি এগুলো মানে কোনোভাবেই না আর করা যাচ্ছে না আর কি। দেখা যাক, এই কটা দিন আমাকে স্পেয়ার করতেই হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা কেউই জানো না যে আমরা এক্স্যাক্টলি যাচ্ছি কোথায়। আমি তোমাদেরকে এটা অবধি বলেছি যে আমরা হায়দ্রাবাদ ছেড়ে যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায়। ভেরি সুন আই এম গোয়িং টু ডিসক্লোজ দ্যাট অলসো। চলো আমাদের লাঞ্চ এসে গেছে, দেখা যাক অনিন্দ কী অর্ডার দিয়েছে, আমিও জানি না। আসলে সিজলার অর্ডার দিয়েছি। সিজলারের ধোয়া তো আর উঠছে না, ধোয়া তো কমে গেছে দেখছি। এটা কি লেস স্মোকের সিজলার নাকি? চলো খাওয়াটা এনজয় করি, ফটাফট খেয়ে চলে এসেছি। কালকে যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি দেখাবো, ফাইনালি কালকে আমি সারাটা দিন ঘুরে 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 ফাইনালি আমি কী কী কিনেছি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দেখাই, যেটার জন্য প্রচুর ঘুরতে হয়েছে। আমার মেয়ে অনেক দিন থেকে আমাকে বলছে, মামা আই ওয়ান্ট আ ট্র্যাক ওয়াচ। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের সোসাইটিতে যখন ধরো খেলতে ফেলতে যায় না, তখন না আমার একটু টেনশন হয় যে এই না পড়ে গেল, এই না কিছু হলো, বা ধরো একটু দেরি করে আসছে, তো ওকে না আমি ট্র্যাক করতে পারি না। তো আমিও অনেক দিন ধরে খুঁজছি, অনলাইনে অনেকগুলো অপশান পেয়েছিলাম। তা আমার একটু ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট আমি যেন দেখে কিনি আর কি। তাতে কি হয়, তাই না আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলতে পারো, যে দেখে কিনলে ব্যাপারটা আমি ভালো জিনিস পাবো রাদার দ্যান অনলাইনের থেকে, স্পেশালি অ্যাবাউট দ্য ইলেকট্রনিক্স।
তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি কালকে আমি পেয়েছি, এটা হচ্ছে ফোন প্ল্যানেটের ট্র্যাক ওয়াচ। আই থিঙ্ক এটা চিলড্রেনদের জন্যেই এটা স্পেশালি মেড, স্পেশালি বাচ্চাদের জন্যেই আর কি। এটাতে তুমি সিম ভরতে পারবে, সিম ভরে এটাতে তুমি ট্র্যাক করতে পারবে, এটাতে তুমি কল করে বাচ্চার সাথে ইভেন দো ইউ ক্যান টক অলসো। এটা ফোন প্ল্যানেটের আছে। এটা আই থিঙ্ক কী আছে, এটা ওয়াটারপ্রুফ আছে, স্টাডি তুমি বলছি এখানে ইউ ক্যান স্টাডি, বাট আমার মনে হয় না স্টাডি অপশান, আমার মেয়ে অন্তত স্টাডি অপশানের জন্য এটাতে কিছু করবে না। অ্যালার্ম ক্লক আছে, আর তোমার ট্র্যাক করতে পারবে তুমি জিপিএস ট্র্যাকিং। হ্যাঁ, এটাতে আছে IP67 ওয়াটারপ্রুফ, অ্যালবাম আছে, অ্যালার্ম ক্লক আছে, ফ্ল্যাশ লাইট আছে, 2-ওয়ে কলিং আছে, ওয়েদার টেম্পারেচার দেখাবে, উইচ্যাট করতে পারবে, পজিশনিং আছে, এইগুলো আছে। চলো তোমাদের সামনেই ওপেন করি। কালকে আসার পর থেকে আমাকে বহুবার বলেছে, মাম্মা ক্যান ইউ প্লিজ ওপেন ইট আপ ফর মি, ওপেন ইট। আনলাম যে একটু ওয়েট করে যাও, আমি এটা আমার ফ্রেন্ডসদেরকেও একটু শেয়ার করি সবার সাথে, তারপরে তোমাকে ওপেন করে দিচ্ছি। চলো ওপেন করে তোমাদের সাথেও দেখাই। এ দেখো, এটা হচ্ছে ট্র্যাক ওয়াচটা, খুব সুন্দর, খুব কিউট। এই হচ্ছে কালার, দিস ইজ দ্য কালার অপশন। এরকম মানে বাচ্চাদের যেরকম হয় আর কি, ওদের ফাঙ্কি কালার জোন ওদের জন্য খুব, ওরাও পছন্দ করে, আর ওদের জন্যেই বানানো, তো ওরকমই। এটাতে আই থিঙ্ক মনে হয় তোমার সিম বগেরা মানে ভরতে হবে, তো হাজব্যান্ড বেরোবে, সিম বগেরা নিয়ে আসবে, এটাতে এটাতে যা যা করার আর কি ও করিয়ে দেবে। সো আফটার দ্যাট শি ক্যান ব্যার ইট। সো খারাপ হয়নি জিনিসটা। সিম ভরানোর পরে বুঝতে পারবো যে এটা কীরকম কাজ করছে, কারণ আমিও এক্স্যাক্টলি জানি না যে এটা ফার্স্ট টাইম আমার জন্য, এই ব্র্যান্ডটা ফার্স্ট টাইম দ্য ফোন প্ল্যানেট, আমিও বলতে পারবো না কীরকম এক্স্যাক্টলি। লেটস সি, ও ইউজ করার পরে এক্স্যাক্ট রিভিউটা তারপরেই তোমাদেরকে দিতে পারবো। ওকে, চলো নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে আমার মেয়ের একটা ডিক্যাথলন থেকে ওর সুইমস্যুট। এই হচ্ছে সুইমস্যুট, লং। অ্যাকচুয়ালি ওর না 2-3টে সুইমস্যুট আছে, কিন্তু সেগুলো না সবই তোমার ওই অ্যাবভ দ্য নিজের ওপরে সুইমস্যুটগুলো। তো অ্যাকচুয়ালি আমরা ট্রাভেল করবো বাই কারে, তো কারে যাওয়ার সময় অনেক এক্সাইটিং ব্লগস আসছে, আবারও বলছি। তো আমরা এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের এটা মাচ নিডেড সুইমস্যুট খুব লাগবে। আমাদের মেইন হচ্ছে মেয়ের, কারণ হচ্ছে আমাদের এখন সুইমিং পুলে ড্রাইভ করে যেতে যেতে সুইমিং পুলে সুইম করার আর সেই এনার্জি আর আশা করি না থাকবে বলে। যাই হোক, এই একটা সুইমস্যুট কেনা হয়েছে মেয়ের জন্যে, খুব ভালো কোয়ালিটিটা। আই মাস্ট সে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ডিক্যাথলন থেকে কিনলাম। আমি আগে কোনোদিন ডিক্যাথলন থেকে কিনিনি, আমি অনলাইন মিন্ত্রা থেকে অর্ডার দিয়ে কিনেছি, অ্যামাজন থেকে অর্ডার দিয়ে আমি কিনেছি, খুব ভালো কোয়ালিটি এসেছিলো। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ডিক্যাথলন থেকে ওর জন্য কিনলাম, খুব ভালো কোয়ালিটি। এটার তোমার প্রাইস নিয়েছে, হ্যাঁ এটা প্রাইস ছিল 2599, কালকে কিছু মনে হয় ডিসকাউন্ট ছিল, সো ডিসকাউন্টের জন্য এটা আমার পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 16 সামথিং লাইক দ্যাট, এরকম পড়েছে। সো আশা করি এটা ভালোই লেগেছে তোমাদের। এই একটা, এর সাথে কেনা হয়েছে একটা হ্যাট, এটাও খুব ভালো কোয়ালিটি, কিন্তু এইটা সামহাও এটা বললো ওরা ওয়াটারপ্রুফ না, ওরা সাজেস্ট করেছিল অন্য একটা, কিন্তু আমার মেয়ের সেটা পছন্দ হয়নি, ওর এইটাই পছন্দ হয়েছে, বিকজ এটার সাথে এটা একদম কালার ম্যাচিং নাকি হচ্ছে, তো তার জন্য ওর এটা পছন্দ হয়েছে, ওইটাই নিল। এটারও প্রাইস হচ্ছে, এটার না প্রাইসটা একটা আমি খুঁজে পাচ্ছি না, ওয়েট 1 সেকেন্ড। হ্যাঁ, এটা প্রাইস ছিল ওই অ্যাপ্রক্সিমেটলি ওই রকমই, হ্যাঁ 149, এটার প্রাইস হচ্ছে 149, খুব ভালো কোয়ালিটি। এটা নর্মাল যা প্রাইস সেই প্রাইসই নিয়েছি, এটা কোনো ডিসকাউন্ট বাগেরা কিছু পাইনি, বাট ওটার খুব ভালো ডিসকাউন্ট আমি কালকে পেয়েছি, 2599, সেখানে আমি 1600 সামথিংয়ে পেয়েছি, খুব ভালো কোয়ালিটি। তোমরা কিন্তু চেক আউট করতে পারো। এটা আমি নিয়েছি নেক্সা মল থেকে, হায়দ্রাবাদের নেক্সা মল থেকে, ডিক্যাথলনে ভালো সেল চলছে, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। নেক্সট যেটা আমি নিয়েছি, আমার খুব পছন্দের একটা জিনিস, আশা করি প্রত্যেকটা মেয়ের জন্যেই খুব পছন্দের, ব্যাগ। এটা তো কিছু বলার নেই আর কি, মানে আমার এটা একটা ফেভারিট জিনিস বলতে পারো। আমার হাজব্যান্ড যদি আমাকে বলে যে কি তোমার চাই, আমি বলবো আমাকে একটা ব্যাগ দাও, আমাকে ব্যাগ দিলে আমি আই উইল বি হ্যাপি। তো যাই হোক, আমি একটা ল্যাভিড ব্যাগ নিয়েছি,
এই হচ্ছে ব্যাগটা। এটা একটু ওভারসাইজ ব্যাগ, কারণ হচ্ছে যেহেতু আমি একটু ট্রাভেল করব এখন, বেশ কয়েকদিন বা গাড়িতেই যাতায়াত থাকবে, তো ওই জন্য একটু ওভারসাইজড ব্যাগ নিয়েছি। খুব সুন্দর ব্যাগটা, কোয়ালিটিটা তো আমার খুব ভালো লেগেছে। আর ভেতরে দেখো, ভেতরে বেশ স্পেশিয়াস। আমি ল্যাপটপ, আমার আইপ্যাড वगैरह সবই ক্যারি করতে পারবো। এখানে আমি ল্যাপটপ, আইপ্যাড যা যা আমার আছে সবই ক্যারি করতে পারবো এটাতে। ওরা দিয়ে দিয়েছে, যাই হোক এই এরকম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এখানে আরেকটা বড় কম্পার্টমেন্ট আছে এখানটায়। এখানে একটা চেন আছে, এখানে কিছু পকেটস আছে। সুন্দর, খুবই সুন্দর ব্যাগটা এটা। আর এটা হচ্ছে এটার ফ্রন্ট লোগোটা এরকম। বাট সব থেকে যেটা এক্সাইটিং যদি বলো সেটা হচ্ছে এটার প্রাইস। অরিজিনাল প্রাইস হচ্ছে এটার 2389। ভাবতে পারছো এত বড় ব্যাগটা, 4599 রুপিসের ব্যাগটা আমি 2389-এ পেয়েছি। ইটস জাস্ট অ্যামেজিং। অ্যান্ড দ্য কোয়ালিটি, সুপার কোয়ালিটি, সুপার। যদি তোমরা কেউ লুলু মলে যাও, হায়দ্রাবাদের লুলু মলে, এখন লুলু মলে, আমি এটা লুলু মল থেকে নিয়েছি। যদি তোমরা লুলু মলে যাও, লুলু মলে গেলে ল্যাভির নিজস্ব শোরুমে এখন 40-50% ডিসকাউন্ট চলছে। ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। অ্যামেজিং প্রোডাক্ট আছে, অ্যামেজিং ব্যাগস আছে এবং ভ্যারাইটি অপশনস। মানে অনলাইনেও আমি মিন্ত্রাতেও ব্যাগগুলো দেখেছি, মিন্ত্রাতেও চিপ ছিল, বাট সামাও আমার ওই বললাম আমি একটু দেখে কিনতে আমার প্রেফার করি। আমার ভালো লাগে, আমি দোকানে ঘুরবো, একটু দেখবো, 4টে ব্যাগ দেখে একটা ব্যাগ নেব, যেটা হয় মেয়েদের। আশা করি তোমরা সবাই মেয়েরা রিলেট করতে পারবে আমার সাথে, হোয়াট আই ওয়ান্ট টু সে। তো ওর জন্যে এটা আমি ওখান থেকেই নিয়েছি। আর সামাও কালকে আমার একটা বললাম না, আমার কালকে একটা মেজর জিনিস কেনার ছিল, তার জন্য লুলু ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমি গেছিলাম। তো এটা ওখান থেকে নিয়েছি দারুণ ডিসকাউন্টে। আর একটা মজার জিনিস দেখাই, দেখো এইটা, এটা একটা ছোট্ট পাউচ, এটাও ল্যাভি ব্র্যান্ডেরই ছোট্ট পাউচ। এইটা আমি, এটার অরিজিনাল দাম হচ্ছে 899। আমি যেহেতু এই ব্যাগটা কিনেছি অ্যাবভ 2000 অ্যাবভ আমার বিলিং হয়েছে, আমি জাস্ট এটা 100 রুপিস পে করেছি। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা 100 রুপিস পে করাতে এই ব্যাগটার সাথে এই ব্যাগটা আমার ফ্রি। কারণ অনেক কালার অপশানস ছিল, প্রচুর ভ্যারাইটি কালার অপশানস ছিল, তো আমি এই কালারটা চুজ করেছি। কারণ আমার কাছে না ল্যাভির এরকম আরও দুটো পাউচ আছে, আমার খুব ভালো লাগে এই পাউচগুলো ইউজ করতে। ধরো কিছু টুকটাক তুমি কোথাও যাচ্ছ, একটু কিছু লিপস্টিক, একটা ধরো একটু কাজল বা কিছু অন্য কিছু, মানে অল্প কিছু খুচরো পয়সা বা ধরো টাকা একটু নিয়ে তুমি ব্যাগের, বড় ব্যাগের মধ্যে রেখে দিলে খুব ইউজফুল হয়। তো যাই হোক, এটা আমি 100 রুপিস পে করেছি। 100 রুপিস পে করাতে 899-এর এই পাউচ ব্যাগটা আমি পেয়েছি এই ল্যাভির বড় ব্যাগটার সাথে। সো এইটা হচ্ছে কালকে আমার একটা বড় গিফট, মানে গিফটই বলতে পারো হাজব্যান্ডের তরফ থেকে, বিকজ ব্যাগ ইজ লাইক ফর মি এভরিথিং। যাই হোক, এইটা কিনেছি। এইবার আসি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের জন্যেই, তোমাদের কাছে যাতে আরও প্রেজেন্টেবল ব্লগ নিয়ে আসতে পারি, তার জন্যে আমি কালকে লুলু মলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি অনেক ইলেকট্রনিক শপে দেখেছি, ঘুরেছি হায়দ্রাবাদের অনেক বিভিন্ন মলে, এমবি মল, নেক্সা মল, তারপর নিও মল, সব জায়গায় ইলেকট্রনিক শপে আমি গেছি, ক্রোমা, বাজাজ অ্যালায়েন্স, তারপর রিলায়েন্স ডিজিটাল, কিন্তু কোথাও আমি আমার মনের মতন জিনিসটা পাইনি। তো ফাইনালি কালকে আমি লুলুতে গেছি। লুলুতে গিয়ে কালকে আমার হাজব্যান্ড ফোন করেছিল লুলুতে, ওখানে ফোন করাতে ওরা বলে যে হ্যাঁ আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে, আপনি আসতে পারেন। তো আমরা কালকে গেছিলাম। কালকে আমি গিয়ে ফাইনালি আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দেয়, GoPro 11। ইয়েস, GoPro 11, যাতে তোমাদের কাছে আমি আরও সুন্দর করে ব্লগ প্রেজেন্ট করতে পারি, আরও সুন্দরভাবে যেন ব্লগগুলো আমি আনতে পারি, ক্যাপচার করতে পারি তোমাদের জন্য, নতুন নতুন ভালো ভালো জায়গার ভিউজ ক্যাপচার করতে পারি, বিভিন্ন রকমের ইন্টারেস্টিং ব্লগস আনতে পারি। তো দ্যাট ইজ দ্য রিজন বাই এই ক্যামেরাটা, GoProটা আমি কালকে কিনেছি। আরেকটাও লেটেস্ট ছিল, অ্যাকচুয়ালি কালকে আমি গেছিলাম অন্য একটা ক্যামেরা কেনার জন্যে। আমি গেছিলাম DG Osmo Pocket 2 কিনতে। ওটা আমি অনেক দিন থেকেই অনলাইনে দেখছি, কারণ আমার না একটু হ্যান্ডি কিছু আমার চাই। আমি আগে মাঝখানে মোবাইলে করছিলাম, তো আমার দরকার ছিল একটু হ্যান্ডি, কারণ মেয়েকেও ক্যারি সবসময় হ্যান্ডেল করতে হয়, ওর কিছু ব্যাগস থাকে, তো আমি খুব একটা হেভি ক্যামেরা আমি ক্যারি করতে কমফোর্টেবল নই। অ্যান্ড ইউ
ইউ অল গাইস নো দ্যাট আমি একদম নতুন এই প্রফেশনটায়, তো আমার জন্য একটু হ্যান্ডি ক্যামেরা হলে ভালো হতো। তো হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি ডিজি ওসমো পকেট 2টা দেখো, দ্যাট ইজ ভেরি হ্যান্ডি। তো ওটা কিনতেই কিন্তু কালকে আমি লুলুতে গেছিলাম। অদ্ভুতভাবে কালকে যখন আমি লুলুতে যাই, যখন ওখানে গিয়ে দাঁড়াই, লোকটা বলে যে আপনি যখন এটাই দেখছেন তো আপনি একবার গোপ্রো দেখছেন না কেন? তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে গোপ্রো দেখা যেতেই পারে, বাট গোপ্রো আমি আগেও শুনেছি গোপ্রো প্রচুর এক্সপেন্সিভ হয়, তো আমি অত এক্সপেন্সিভ দিয়ে এখন কিনতে ইন্টারেস্টেড ছিলাম না। তো লোকটা বললো আপনি একবার দেখুন না। তো গোপ্রো 11, গোপ্রো 10 অ্যান্ড গোপ্রো 12। তো ফাইনালি আমি গোপ্রো 11টা নিয়েছি। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 51,500 অরিজিনাল প্রাইস। কালকে আমি ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি 25,000। ক্যান ইউ ইম্যাজিন? জাস্ট অলমোস্ট 50%। তো ওর জন্যে আমি আর অন্য কোনো দিকে তাকাই। ডিজি ওসমো পকেট 2 যেটা, ওইটাও প্রাইস পড়ছিল 30,000 অ্যাপ্রক্সিমেটলি, লাইক দ্যাট 30 কি 31,000 এরকম। তো আমি বললাম যে 30,000 দিয়ে ডিজি ওসমো পকেট 2 থেকে বেটার টু গো ফর মানে গোপ্রো। তো গোপ্রোটা নিলে কী হবে, এটার পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ইজ অবভিয়াসলি খুবই ভালো হয়। তো ফাইনালি কালকে আমি এই গোপ্রো 11টা নিয়ে এসেছি, এবং তার সাথে কিন্তু এইটার একটাই প্রবলেম, এই 11 সিরিজটার সাথে আমি কোনো এক্সারসাইজ কিছু পাইনি। কালকে তোমাদেরকে বলছিলাম না যে আমি প্রচুর হাঁটতে হচ্ছে, আমার মেয়েও কালকে টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে, এই দোকান খুঁজছি ওই দোকান খুঁজছি, কোথাও আমি এক্সারসাইজ কোথাও কিছু পাইনি। তো ফাইনালি আমি লুলুর যে ইলেকট্রনিক্স শপ ছিল সেখান থেকে এমবিকিন্স বলে একটা এই ব্র্যান্ডটার আমি একটা স্টিক পেয়েছি, যেটাতে আমি ব্যাকগ্রাউন্ডে এখন আমি ভিডিও করছি তোমাদের জন্য। এই স্টিকটাতেই এটা গোপ্রো ফিটও হয় প্লাস এবং লাইট বাগেরাও এটা এরকমভাবে দেখতে পারবে, দেখো মানে ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবে। আই ক্যান ফিট দ্য মোবাইল অলসো, আই ক্যান ফিট দ্য গোপ্রো অলসো। তো এইটা আমি একটা নিয়েছি যাতে এইটার সাথে অ্যাটলিস্ট ফিলহাল এটার সাথে চলে। এই হচ্ছে কালকের আমার সারাদিনের শপিং। তো এখন যে আজকে থেকে যে তোমরা যে নতুন ব্লগগুলো দেখবে সবই তোমাদের এই নতুন গোপ্রোতেই দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই শপিং এই অবধিই থাকলো। কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি, কালকে থেকে দারুণ দারুণ ব্লগস আসবে। আমি জানি না এরপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না, কারণ কালকে আমাদের আর্লি মর্নিং বেরোনো আছে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা ড্রাইভ করব। তো কালকের স্টে থেকেও আমাদের সাথে কালকে থেকেও, কালকে রাস্তায় দারুণ মজা হবে, প্রচুর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। ওকে চলো বাই, টাটা। আমাদের এখন ঘরের যা সিচুয়েশন না, মানে সেটা যদি দেখাই না তোমরা হাসবে না আমি কাঁদবো না হাসবো আমি নিজেও বুঝতে পারছি না। দেখাচ্ছি কি সিচুয়েশনটা। এখন কম্প্রেস করা হচ্ছে, গাড়িতে কোনোভাবে কিছুভাবে আটানো যাচ্ছে না, দুখানা সুটকেস ওভারলোডেড জিনিসপত্র হয়ে গেছে। এদিকে আমরা বাই রোড ট্রাভেল করব গাড়িতে, জানি না কোথায় কিভাবে জিনিসপত্র নেব। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের সবার, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। সো প্লিজ, ওকে, সো সি ইউ টুমরো। কালকে আবার আসছি একটা নতুন ধামাকেদার ব্লগ নিয়ে, বিকজ কালকে হচ্ছে আমাদের জার্নি স্টার্ট করছি। সি ইউ টুমরো, টাটা, গুড নাইট।